আমার যা রান্না করতেছে ছোট মাছের টক। তা তোমার কি কি লাগতেছে, তুমি কি কিনেছো? এখানে নিচে যে কি বলে ছোট মাছ, বেলে মাছ আর হলো কোরাল মাছের মাথা। আর এর সাথে দিব হলো কাঁচা আম দিব, আর দিব কিছু টমেটো। টমেটো তো অনেকগুলোই লাগতেছে, তাই না? টক যেহেতু এটা টক একটু বেশি দিতে হবে। আর হলো এখানে রসুন বাটা আছে, একটু রসুন বাটা, রসুনটা একটু বেশি দিতে হয়। রসুনটা একটু বেশি লাগে টক। আর লবণ স্বাদ মতো লবণ, আর দিব একটু হলুদ। হালকা সামান্য একটু মরিচ বাটা। এটা কুমিল্লার রান্না না? হ্যাঁ, কুমিল্লার যাবে টক রান্না করে। পেঁয়াজ দিব, একটু পেঁয়াজ কুচি। এবার দিচ্ছে পেঁয়াজ কুচি। কাঁচামরিচ একটু বেশি লাগবে। টক রান্নায় কাঁচামরিচও দাও? হ্যাঁ, কাঁচামরিচ একটু বেশি দিতে হয়, কাঁচামরিচের ঝালটা ভালো লাগে। হালকা একটু ধনিয়া পাতা দিব, নামানোর আগে আরো ধনিয়া পাতা দিয়ে নামানোর আগে আরো ধনিয়া পাতা দিতে হবে। হালকা একটু মাখায় নিচ্ছে এবার। আমরা কিন্তু এভাবে টক রান্না করে খাইনি কোনোদিন, আজকে প্রথম খাবো। টক যেহেতু পানি একটু বেশি দিতে হবে। ও, টক এই জন্য পানি বেশি লাগবে, তাই না? এটা কি বাগার দিবা লাস্টে? না, কোনো বাগার টাগার শুধু নামানোর আগে একটু ধনিয়া পাতা আর হালকা কাঁচামরিচ। নামানোর আগে ধনিয়া পাতা আর হালকা কাঁচামরিচ তো একটা। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। এত পানি দেওয়া লাগে? হ্যাঁ, টকে একটু পানি বেশি। জোরে জাল দাও আরো। এই যে রান্নাটা এখন প্রায় শেষের পথে। এখন এর ভিতরে এই ধনেপাতা আর কাঁচামরিচ। শিলা, দেখলাম যে তুমি এই রান্নায় তেল ব্যবহার করলে না কোনো। এটাতে তেল দেওয়া হয় না, তেল ছাড়াই রান্না। এটা তেল ছাড়াই রান্না করে? হ্যাঁ, তেল ছাড়াই। হায় রে, তেলের যে দাম, তাহলে আমাদের এই রান্না এটাই খাইতে হবে সবসময়। হেলদি খাবার। শেষ, এটা হয়ে গেছে, এখন এতটা ঝোল ঝোল থাকবে, তাই না?